আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স টিউটোরিয়ালের 26 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে ভিডিও করতে যাচ্ছি, যেটা নতুন ইউজার এবং পুরাতন ইউজার দুইজনের ক্ষেত্রে একদম মাস্ট প্রয়োজন। সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম স্পট থেকে যখন উইথড্র দিই একটা অ্যাড্রেসে, যেমন আমি আপনাদের দেখাই দিচ্ছি। নর্মালি মনে করেন আমি কোনো জায়গায় একটা কয়েন ডিপোজিট করব, সেটা হতে পারে বিইউএসডি, হতে পারে ইউএসডি, হতে পারে সেটা টিআরএক্স। মনে করেন টিআরএক্স একটা কয়েন আমরা নিচ্ছি, তো এই টিআরএক্স কয়েনের এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে। তো সেক্ষেত্রে যদি মনে করেন আমি TRC20 নেটওয়ার্ক সিলেক্ট না করে BIP20 নেটওয়ার্ক সিলেক্ট করলাম, করার পরে এটা কপি করে যদি উইথড্র অপশন থেকে উইথড্র স্পটে যাওয়ার পরে উইথড্র অপশন থেকে যদি উইথড্রোর উপর ক্লিক করে এইটা আমি মনে করেন আমার ইউএসডিটি গেল সেন্ড। এইবার অ্যাড্রেসটা আমি এটা ফিল আপ করার পরে নেটওয়ার্কের জায়গায় দেখেন আমি কিন্তু ওইটার BIP20 সিলেক্ট করেছি, বাট আমি যদি ওইটা BIP20 সিলেক্ট না করে এখন নেটওয়ার্কটা ERC20 সিলেক্ট করে ফেলি, তাহলে আমার অ্যাড্রেসটা কিন্তু ভুল হয়ে গেল। অথবা যদি কোনো অ্যাড্রেস আমরা কপি করে আনার পরে যে ব্যাক লেগে যদি এরকম চলে যায়, তাহলেও কিন্তু অ্যাড্রেসটা ভুল হয়ে গেল। এইবার দেখেন যদি এটা উইথড্র কনফার্ম হয়ে যায়, এখান থেকে উইথড্রটা 100% কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, আমাদের টাকাটা বা আমাদের ডলারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো সেইটা কিভাবে রিটার্ন করব সেটাই আমি আজকে A to Z দেখাবো। এবার দেখেন, যদি মনে করেন আপনি কোনো একটা উইথড্র দিয়েছেন অন্য একটা এক্সচেঞ্জারে, হতে পারে সেটা বাইন্যান্স থেকে ম্যাক্সিতে, হতে পারে সেটা বাইন্যান্স থেকে কুকয়েনে, অ্যাড্রেসটা সব ঠিক দিয়েছেন কিন্তু নেটওয়ার্কটা আপনি ভুল দিয়েছেন। এখন উইথড্রটা আপনার কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে, সব কিছু কনফার্মেশন করে ফেলেছেন, এখন ওখানে সাকসেসফুল দেখাচ্ছে বা ওইটা ওইভাবে চলে গেছে, আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে, বাট যেখানে উইথড্র দিয়েছেন ওখানে কোনো ব্যালেন্স যোগ হয় নাই। সেক্ষেত্রে কী করতে হবে, একদম সম্পূর্ণ বাইন্যান্সটা কেটে দেন। কেটে দেওয়ার পরে বাইন্যান্সে যান। বাইন্যান্সে যাওয়ার পরে আপনি এই বাইন্যান্সের অ্যাকাউন্ট থেকেই তো অন্য জায়গায় উইথড্র দিয়েছেন, তাই না? তো এই বাইন্যান্সের অ্যাকাউন্টে ঢোকার পরে দেখেন একদম উপরেই 1 2 3 নম্বর অপশনটা, এই যে 3 নম্বর একটা হেডফোনের মতো লোগো দেওয়া আছে, এই যে হেডফোনের মতো একটা লোগো দেওয়া আছে, তা আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এবার শো হয়ে গেল, যাওয়ার পরে এখানে দেখেন একটা লেখা আছে ক্রিপ্টো ডিপোজিট নট অ্যারাইভড। তো এই যে অপশনটা, এটার উপর একটা ক্লিক করে দেন। তো এটার উপর ক্লিক করে দিলেই আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে। ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত এটা লোডিং নেয়। ওকে, তো লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে নতুন একটা পেজ খুলবে, ওখানে কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, আমরা এটা ব্যাক করে আরেকবার ক্লিক করতেছি এটা লোডিং করার জন্য, ঠিক আছে? তো অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে, এটার জন্য আপনার মাস্ট বি ওয়েট করতে হবে। আর যদি ঠিক মতো না আসে আবার কেটে দেন, বাইন্যান্সে যান, হেডফোনের লোগোর উপর ক্লিক করেন, ক্লিক করে ওয়েট করেন, ওয়েট করার পরে আবার লোডিং আসুক, আসার পরে আবার ক্রিপ্টো ডিপোজিটের উপরে যাচ্ছি আমরা। তো ওয়েট করছি, এই দেখেন চলে আসছে, এই রকম একটা পেজ শো হয়ে যাবে। এখানে কি বলছে, ফরগেট অর ফিল্ড ইন রং মেমো বা ট্যাগ, এই যে অপশনটা প্রথমটা, এইটা যদি আপনার প্রথমে থাকে তো প্রথমটাই ক্লিক করবেন, এখানে দ্বিতীয় থাকলে দ্বিতীয় ক্লিক করবেন, মানে মনে রাখবেন এই যে এখানে কি বলছে একটু মনে রাখেন, ফরগেট অর ফিল্ড ইন রং মেমো বা ট্যাগ, এই যে রং মেমো বা ট্যাগ এই জিনিসটা আপনার মনে রাখতেই হবে, এইটার উপরে আপনার ক্লিক করতে হবে। দরকার হয় এই জায়গাটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? ওকে, তো আমরা কি করলাম, এইটার উপর একটা ক্লিক করে দিব এখন। তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। এইবার দেখেন সাবমিট, এখানে সাবমিট করতে বলছে, আপিলটা সাবমিট করতে বলছে, তো এই জায়গার উপর একটা ক্লিক করে দেন। ওইটার উপর ক্লিক করার পরে আপিল সাবমিটের উপর একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এবার আর একটা পেজে নিয়ে আসলো, এখানে কি বলছে, কয়েন বা টোকেন, এখানে কয়েন বা টোকেনের একটা অপশন দিয়েছে। সেক্ষেত্রে আমাদের এই দেখেন এখানে ছোট্ট একটা চিহ্ন আছে না, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে পরে আপনি কোন কয়েনটা উইথড্র করেছিলেন, ইউএসডিটি আপনি দিলেন, ইউএসডিটি দেওয়ার পরে ডিপোজিট অ্যামাউন্ট, এখানে কত অ্যামাউন্ট আপনি ডিপোজিট করেছিলেন, মানে আপনি এই বাইন্যান্স থেকে অন্য অ্যাকাউন্টে যে ডলারটা নিলেন সেটা আপনি যদি টিআরএক্সও নেন সেটা কত অ্যামাউন্টের সেটা অবশ্যই দিতে হবে। তো এখানে ইউএসডি দিয়েছি, তো মনে করেন আপনি ডলারই $100 সেন্ড করেছেন, তো 100 দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন হ্যাশ নামে একটা অপশন আছে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, এই ট্রানজ্যাকশন হ্যাশটা কোথায় পাবো। এইবার আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি, একদম ব্যাকে চলে যাচ্ছি, আবার ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পরে এই যে নোটিফিকেশনে চলে যাচ্ছি,
অথবা আপনি উইথড্রর অপশনে গেলেও কিন্তু এটা পাবেন, ঠিক আছে। উইথড্রর অপশনে আমি ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পরে এই যে স্পটে যাচ্ছি, স্পটে যাওয়ার পরে এই যে ডিপোজিটের উপর ক্লিক করে দিচ্ছি। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কোনটা আমি ডিপোজিট করেছি সেইটার একটা হিস্টোরি আমার লাগবে। সেই হিস্টোরিটা কোথায় পাবো, এটা ক্রস দিয়ে কেটে দিলাম। এবার এই জায়গাটা ওই ডাউন সাইডে ঘড়ির মতো খাতা যেটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি কত ডলার কোথায় ডিপোজিট করেছি সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা অনেকেই হয়তো বোঝেন না, আমি আরেকটু শর্টকাটে বুঝাই দিচ্ছি। প্রথমে আপনি বাইন্যান্সে ঢুকবেন, ঢোকার পরে আপনি ওয়েট করবেন, ওয়েট করার পরে এবার আপনি ওয়ালেটে যান, ওয়ালেট, ওকে। ওয়ালেটে যাওয়ার পরে এবার একটু ওয়েট করেন, ওয়েট করার পরে এবার আপনি স্পটে যান, স্পট, ওকে। তো স্পটের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনি ডিপোজিটে যান, ডিপোজিট, ওকে। তো ডিপোজিটের উপর ক্লিক করার পরে এইবার দেখেন এখানে আপনি যেটা উইথড্র করেছেন সেটার উপর ক্লিক করতে হবে, হয় টিআরএক্স বা ইউএসডি বা যে কোনোটা, কোনো সমস্যা নাই, আপনি যে কোনোটার উপর ক্লিক করেন, কোনো ব্যাপার না। আমি একটার উপর ক্লিক করে দিলাম, ওকে। তো এইরকম অপশন আসলো, আসার পরে দেখেন ডান সাইডে ক্রস চিহ্ন আছে, এটার উপর দিয়ে একটা কেটে দেন, ওকে। কেটে দিলেন, এইবার দেখেন হিস্টোরিতে এই জায়গাটার উপর একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি বুঝতে পারবেন আপনার কোনটা যায় নাই। এবার দেখেন এখানে মনে করেন আমার এইটা 26.38 যেই ডলারটা আছে এটা সর্বোচ্চ উপরে আছে, সর্ব উপরে আছে। তা আপনার যেটা যায় নাই সেটা আপনি বুঝতে পারবেন এর ভিতর থেকে কোনটা যায় নাই। তো মনে করেন আমার এইটাই ধরলাম, তো এইটার উপর একটা ক্লিক করে দিতে হবে, এই যে জায়গাটা এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলেন, ক্লিক করে দিলেই দেখেন এই জায়গাটা ট্রানজ্যাকশন আইডি যেটা আছে, ট্যাক্স আইডি যেটা আছে এই জায়গাটা থেকে আপনার এই জায়গাটা কপি করতে হবে। এই দেখেন এই জায়গাটা খাতার মধ্যে একটা লোগো আছে কপি করার, এই জায়গাটা কপি করে নিতে হবে। এই কপিটাই হলো মূল কাজ। ওই যে ব্যাকে আমি দেখাইছিলাম না ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে, এই কপিটাই আপনার করে নিয়ে যাবেন ওখানে, ঠিক আছে। তো এবার দেখেন আমার এটা কিন্তু কপি হয়ে গেল। মনে করেন আমার এই $26 যেটা উইথড্র করেছি সেটা যায় নাই। এবার আমরা কি করব, ব্যাকে চলে আসবো, আবার ব্যাকে চলে আসবো, আবার ব্যাকে চলে আসবো, আবার ব্যাকে চলে আসবো, আবার হোম স্ক্রিনে যাবো, হোম স্ক্রিনে বা অথবা একবার কেটে দিব, কেটে দিয়ে বাইন্যান্সে ঢুকবো। ঢোকার পরে এই যে হেডফোনের মতো যে আইকনটা ওখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইবার একটু ওয়েট করি আমরা। ওয়েট করার পরে এখন দেখেন এই যে ক্রিপ্টো ডিপোজিট নট এই জায়গাটা একটা ক্লিক করে দিব। এটা হয়তো আজকে আপনার কাছে খুব নর্মাল লাগতেছে যে ভাই এই ব্যাপারটা আমাদের লাগে না, আমরা খুব এক্সপার্ট হলেও একদিন না একদিন কাজে লাগবে। ভিডিওটা লাইক দিয়ে বা সেভ করে রাখেন, এটা কিন্তু আপনার জন্যই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে এই ট্যাগ মেমো যেটা আছে ফরগেট, তো এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সাবমিট আপিলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইবার দেখেন কয়েন বা টোকেন, এটা কয়েন বা টোকেন যেটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এই জায়গাটা ক্লিক করে এখানে USDT লিখে দিই, ঠিক আছে, দিলাম। এবার ডিপোজিট অ্যামাউন্ট 26 পয়েন্ট কত যেন দিলাম 3 মনে হয়, যাই হোক 26.3/8 যেটাই হোক না কেন, ওখানে একটা অ্যামাউন্ট যেটা আছে সেটা দেখছিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার দেখেন ট্রানজ্যাকশন আইডি বাট TX হ্যাশ যেটা আছে ওইটা আমরা যেখান থেকে কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে সাবমিট যদি আমি করে দিই বা এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিলেই দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু ওয়েট করেন, এটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং সেটা রিভিউ অবস্থায় থাকবে। ওই যে রিভিউ অবস্থায় থাকলো ওইটা নিয়ে কোনো টেনশন করবেন না। যদি আপনি সঠিক হন আর আপনার কর্মকাণ্ড যদি ভুল হয়, মানে মনে করেন আপনি ভুল অ্যাড্রেসে ওইটা দিয়েছেন এবং আপনি সঠিক যে আপনি ভুল অ্যাড্রেসে দিয়েছেন সেটার জন্যই তাদের কাছে আপিল করেছেন, তো সেক্ষেত্রে এই সাবমিটটা করার পরে আপনার ডলার আপনার কাছে রিটার্ন আসবে। আর যদি আপনি ভুল হন, এটা কোনোভাবে আপনারটা যেটা উইথড্র সেটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা ক্যান্সেল করে দিবে, ঠিক আছে। তা আশা করি এই ব্যাপারটা নিয়ে আপনারা একদম A to Z বুঝে গেছেন। এর থেকে ভালো হয়তো আর বোঝানো যায় না। তো কারা কারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বাইন্যান্সের আর কোন কোন ব্যাপারে আপনাদের সমস্যা আছে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। তাহলে আমি ওইটা নিয়ে ভিডিও বানালে আপনার এবং আপনার বন্ধুদের বা নতুন ইউজার যারা আছে সবার উপকারে আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।